এই সদ্য বিদায়ী আমাদের যে ব্যুরোক্রেসির যে সমস্ত সদস্য, তার ভিতরে সবচেয়ে ইন্টেলিজেন্ট, সবচেয়ে যোগ্য, মেধাবী একজন অফিসার। তার কাছে আমাদের প্রত্যাশাও তাই অনেক বেশি ছিল। আর তিনি নিজেও বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে না। তাহলে কেন আপনি আজকে রাষ্ট্রপতির কাছে নির্বাচনী তফসিলের পরামর্শ করতে যান? হাবিবুল আউয়াল সাহেব, আপনার কাছে আমাদের দাবি, আমাদের বক্তব্য, অবিলম্বে এই নির্বাচন কমিশন থেকে আপনি নিজেকে প্রত্যাহার করে নিন। নির্বাচন কমিশন ভেঙে দিয়ে আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আপনি নিজে সৃষ্টি করতে পারেন, এটাই আমাদের দাবি। ভাইরা আমার, দীর্ঘক্ষণ আপনারা এখানে উপস্থিত থেকে সমস্ত বক্তার বক্তব্য শুনেছেন, আমি আর আলোচনা বাড়াতে চাই না। পরে একটা ক্র্যাকডাউন করেছে সারা বাংলাদেশের প্রত্যেকটা আপনার উপজেলাতে একাধিক মামলা হয়েছে এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ধরে বিএনপির প্রায় 1 কোটি নেতাকর্মীরা আজকে ঘর ছাড়া, এটা পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এইরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা হাল না ছেড়ে আমরা আন্দোলনে আছি এবং আন্দোলন সমস্ত শক্তিকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এই দেশটা এখন টিক্কা খান চালাচ্ছেন, এই দেশটা এখন রাও ফরমালি চালাচ্ছেন, এই দেশটা এখন ইয়ে খানের প্রেতাত্মা চালাচ্ছেন। এই অগণতান্ত্রিক পরিবেশে আমরা আমাদের স্বার্থে আসলে রুখে দাঁড়ানো দরকার, কারণ এই দেশটা আর উত্তর কোরিয়া হতে বাকি নেই। উত্তর কোরিয়ার মতো আমাদেরকে হাসতে হলো অনুমতি নিয়ে হাসতে হবে, কাঁদতে হলো অনুমতি নিয়ে কাঁদতে হবে, দাঁড়িয়ে রাখতে হলো অনুমতি নিয়ে দাঁড়িয়ে রাখতে হবে। এই যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা আন্দোলনে আছি। আমাদের 12 দলীয় জোটের সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, তাকে আপনার সাদা পোশাকধারীরা এই মিটিংয়ের সামনে থেকেই তাকে উঠিয়ে নিয়ে গেছে। আমরা জানি না আমাদের এইখান থেকে আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারবো কি না, আমাদের নেতৃবৃন্দ বাড়িতে ফিরতে পারবে না। এইরকম শ্বাসরুদ্ধকর অবস্থা আমরা 71-এ দেখেছি। 71-এর মধ্যেই আমরা আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা জীবনের বাজি রেখে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে। আজকেও আমরা একটা পরাধীন দেশের একটা অঙ্গরাজ্যের পরিণত হওয়ার সমস্ত আলামত আমরা দেখছি। আমরা যদি রুখে না দাঁড়াই, আমরা যদি আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমাদের জনগণকে সাথে নিয়ে যদি আমরা বিএনপির নেতৃত্বে এবং আমাদের অন্যান্য আন্দোলনত শক্তি যারা আছে তাদের নেতৃত্বে যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে আমাদেরকে দীর্ঘমেয়াদী এটার কুফল ভোগ করতে হবে। আপনারা যারা অতিথিরা আমাদের এখানে এই দুঃসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।